সারা বছর আম গাছ থেকে যদি আম পাওয়া যায় অর্থাৎ শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত এবং বসন্ত ঋতুতেও যদি আপনার ছাদ বাগান থেকে আপনি আম পেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব 12 মাসি আম গাছের পরিচর্যা। অক্টোবর মাসের শুরুতেই আপনার ছাদ বাগানে আম গাছের পরিচর্যা করা আবশ্যিক। এই সময় কিন্তু পাতার উপরে শিশির পড়া শুরু হয়ে গেছে, অর্থাৎ শীতের আগমন হয়ে গেছে। আর এই সময় শিশির পড়ার পাশাপাশি কিন্তু গাছে ছোট ছোট কিন্তু মুকুল আসা শুরু হয়ে গেছে। অর্থাৎ এক কথায় বলা হয় এই গাছটি 12 মাসি একটি আম গাছ। আর এই 12 মাসি আম গাছের কিন্তু 12 মাসেই পরিচর্যা করতে হয়। কি সেই পরিচর্যা, কিভাবে পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। যে কোনো 12 মাসি আম গাছ 12 মাসেই ফুল এবং ফল দিতে সম্ভব। প্রত্যেকের ছাদ বাগানে কিন্তু একটি করে 12 মাসি আম গাছ থেকে থাকে, কারণ এই 12 মাসি আম পাওয়ার কিন্তু মজাই আলাদা। এই মুহূর্তে আপনারা আমার ছাদ বাগানে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি থাই অল টাইম। এটি একটি ভালো প্রজাতির আম গাছ। মোটামুটি এই বছরে আমি 2 থেকে 3বার অলরেডি আম পেয়ে গেছি। আবারও দেখুন এই মুহূর্তে গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসছে। প্রত্যেকটা ছাদ বাগানই চাই তার ছাদের আম গাছে সারা বছর আম ঝুলুক, তেমন ছাদ বাগানি হিসাবে আমারও এমন মনটি চাই। তো এই সময় ছাদ বাগানে আম গাছে যেহেতু ফুল এসে গেছে, তাই এই সময় গাছের কিছু পরিচর্যা করতে হবে। পরিচর্যার মধ্যে প্রথম যে পরিচর্যা সেটি হচ্ছে গাছের গোড়াতে কিন্তু জলের ব্যবহার ঠিকঠাক রাখতে হবে। জল এমন একটি জিনিস যেটি কিন্তু গাছ থেকে প্রাণী বা উদ্ভিদ থেকে প্রাণী থেকে ছোট কীটপতঙ্গদের কিন্তু জীবন। তাই গাছে সঠিকভাবে জলের ব্যবহার ঠিকঠাক না রাখতে পারলে ফুল ফল কিন্তু ড্রপ হয়ে যায়, ফুল ফল কালো হয়ে যায় এবং পাশাপাশি গাছের গ্রোথ সঠিকভাবে হয় না। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই মুকুল আসা গাছে কিন্তু বেশি পরিমাণ ফাঙ্গাস লাগে। আর এই ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর করার জন্য গাছে এই সময় কিন্তু ভালো মানের একটি ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হয়। ফাঙ্গিসাইডের মধ্যে এই সময় বেস্ট যে ফাঙ্গিসাইডটি হবে সেটি হচ্ছে ব্লাইটক্স বা ব্লু কপার। এই ব্লাইটক্স বা ব্লু কপার 1 থেকে 2 গ্রাম 1 লিটার জলে সঙ্গে যে কোনো ভালো মানের সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা ফুল ফুটে যাওয়ার আগে কিন্তু স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু এই চোষক পোকা, বিভিন্ন রস শোষণকারী পোকা কিন্তু এই মুকুল আক্রমণ করতে পারে না। মুকুলগুলো সুস্থ সবলভাবে থাকে, মুকুলগুলো ঝরে পড়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকে। এই মুকুলগুলোতে স্প্রে করার সঠিক সময় মুকুলগুলো যখন না ফোটে সেই সময়, সেক্ষেত্রে কিন্তু গাছে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। দ্বিতীয় যে জিনিসটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে এই সময় গাছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা কিছু পটাশ, সেটি জৈব বা রাসায়নিকভাবে উৎস আপনার গাছে দিতে হবে। এই মুহূর্তে গাছের গোড়াটি যদি আপনারা দেখান বা দেখেন, তাহলে দেখতে পাবেন গাছের গোড়ায় কিছু সাদা সাদা জিনিস কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ ফ্রেন্ডস, এটি হচ্ছে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে বাজার চলতে সাদা পটাশ নামে পরিচিত, এবং অপরটি হলো মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন। এই সালফেট অফ পটাশ এবং বোরন আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছি। আর এর কারণ হচ্ছে এই সালফেট অফ পটাশ এবং বোরন একসঙ্গে মিশিয়ে দেওয়ার একটাই কারণ, যাতে করে গাছের মাটিও কিন্তু এই পটাশের আধিক্যটা বুঝতে পারে। এই পটাশ দেওয়ার পরে দেখুন গাছের গোড়াতে কিন্তু জল দিয়ে দিয়েছি, যাতে করে এই জিনিসগুলো ওয়াটার সলিউবল, জলে সহজেই গুলে শিকড়ে চলে যায় এবং শিকড় থেকে গাছ সহজেই কিন্তু অনেকভাবে গাছের নানা অঙ্গ প্রত্যঙ্গে পাঠায়। এই পটাশ গাছের যেমন শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধী করে, তেমনি মাইক্রোনিউট্রিয়েন্ট গাছকে কিন্তু ফুল ফল ড্রপ হয়ে যাওয়া, ফুল ফল কালো হয়ে যাওয়ার সমস্যা থেকে রক্ষা করে। এরপরে যে সমস্যাটি আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে গাছের পাতা পোড়া সমস্যা। পাতা পোড়া একটি অত্যন্ত সাধারণ সমস্যা আম গাছের জন্য। তাই আম গাছের ক্ষেত্রে আমি সাধারণত 3 খোল অর্থাৎ নিম খোল, বাদাম খোল এবং সর্ষের খোলকে ইউজ করতে বারণ করি। যদিও অনেক ছাদ বাগানি বলেন যে নিম খোল, সর্ষের খোল, বাদাম খোলে অনেক সমস্যা আছে, তবে এক্ষেত্রে আমি বিতর্কে যেতে চাই না। আপনারা চাইলে দিতে পারেন এবং না চাইলে আপনারা ব্যবহার করবেন না। এইভাবে যদি আপনারা
থাই অল টাইম গাছগুলোতে পরিচর্যা করেন সারা বছরব্যাপী ফুল এবং ফল আসবেই, তার প্রমাণ কিন্তু আমার এই গাছটি। মাসটা অক্টোবর মাস, আর অক্টোবর মাসে এসেও কিন্তু আমার ছাদ বাগানে কিন্তু ফুল আসা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আমার এই পাশে একটা সিজনাল গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছে কিন্তু কোনো ধরনের ফুল বা ফল নেই, অথচ তারই পাশে কিন্তু আমার এই থাই অল টাইম গাছটি আছে। এই গাছে কিন্তু ইতিমধ্যে 2 থেকে 3 বার ফলন হয়ে গেছে। এইভাবেই কিন্তু এই থাই অল টাইম গাছগুলোতে ফলন আসে খুব সুন্দরভাবে, খুব সুন্দর খেতে, মিষ্টি সুমিষ্ট এই থাই অল টাইম ফলটি। যদিও এই ফলটি মোটামুটি খুব বড় হয় না, মোটামুটি একটা সাইজের মধ্যে থাকে, অন্যান্য আমের মতো বড় বড় হয় না। যদিও বড় বড় হয় না, তার সত্ত্বেও কিন্তু প্রচুর ফলন হয়। তাই আমি চাইবো প্রত্যেকটি ছাদ বাগানে কিন্তু এই ধরনের জাতগুলো, অর্থাৎ সারা বছর দেয় এই ধরনের জাত মধ্যে কাটিমন আছে, যেটা সর্বশ্রেষ্ঠ আমের মধ্যে। এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন অবশ্যই। ছাদ বাগানে থাই অল টাইম বলুন বা কাটিমন গাছ বলুন বা সারা বছর ফুল এবং ফল দেওয়া আম গাছের বলুন, পরিচর্যা সম্পর্কিত আজকের যে ভিডিওটি, সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়, আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। এক্ষেত্রে আরও একটি কথা বলে রাখা উচিত, দেখুন গাছে যখন কচি পাতা আসে, এই কচি পাতাগুলো কিন্তু আক্রান্ত পাতা, কচি পাতাগুলো কিন্তু সুস্থ পাতা নয়। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ব্লাইটক্স ফাঙ্গিসাইড সঙ্গে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশককে আপনাকে অবিলম্বে স্প্রে করতে হবে। এই গাছের পাতায় এক ধরনের পোকা আসে, যেগুলো রস শুষে খেয়ে পাতাগুলোকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, নর্মাল পাতার মতো নয়। তাই এই ধরনের কচি পাতা যখন আসা সময় হয়, আপনাকে অবশ্যই কিন্তু প্রিভেন্টিভ নিয়ে রাখতে হয়, যে কচি পাতা আসলে গাছের যাতে কোনো ধরনের সমস্যা না ঘটে, তার জন্য কিন্তু আপনাকে একটা প্রোটেক্টিভ ব্যবস্থা করতে হবে। এইভাবে পরিচর্যা করলে ছাদ বাগানের আম গাছগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।